আরজি কর কাণ্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ। অভয়া কাণ্ডে মাত্র ২,০০০ টাকার জামিন সন্দীপ ঘোষের। মূলত অনেকদিন আগে এই মামলায় চার্জশিট পেশ করেছিল সিবিআই। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল, কিন্তু নাম ছিল না অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষের, অর্থাৎ তাদের নাম ছিল না চার্জশিটে। কিন্তু সিবিআই উল্লেখ করেছিল তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু ৯০ দিন কাটার পরেও চার্জশিট দিতে পারল না। এটা সিবিআই এর ব্যর্থতা। ৪ দিন আগে আদালতে দাঁড়িয়ে সিবিআই বলেছিল ৯০০ ঘন্টার ফুটেজ তাদের কাছে আছে, কিন্তু তদন্ত চলছে তাদের বিরুদ্ধে একের পর একবার এক ধরনের নানা রকম উত্তর দিয়েছিল সিবিআই। ৪ দিন পরে কিভাবে ভোল বদল হলো? আইনজীবীর বিভিন্ন প্রশ্ন উত্তর চলার পরেই তাদের জামিন মঞ্জুর করে দেয় আদালত। সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। শুক্রবার আরজি কর মামলায় জামিন পেয়ে গিয়েছেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ২,০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন সন্দীপ এবং অভিজিৎ। শুক্রবার সিবিআই আদালতে ছিল আরজি করে খুন এবং ধর্ষণের মামলা শুনানি। সেখানেই তাদের জামিন মঞ্জুর করেছেন বিচারক। আরজি করে মূলত দুটো মামলা চলছে। এক হচ্ছে অভয়া কাণ্ড, অর্থাৎ ৯ই আগস্ট রাতে আরজি করে যে ঘটনা ঘটেছিল সেটা মূল মামলা, এবং তার যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, চার্জশিট দেওয়া হয়েছে, চার্জ গঠন হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলছে। এবং অন্যদিকে যে আরও একটা মামলা ছিল, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ আনা হয়েছিল। তাতে অভিযোগ আনা হয়েছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এবার সিবিআই চার্জশিট পেশ করতে পারল না, এবং সেই কারণে একদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ দুজনের জামিন মঞ্জুর হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো আপনাদের। দেখো, সিবিআই চার্জশিট পেশ করতে পেরেছে এই মামলায় অনেকদিন আগেই। সেটা মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল, কিন্তু সেই চার্জশিটের নাম ছিল না আরো দুজন গ্রেপ্তার যারা হয়েছিলেন, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, যাদেরকে সিবিআই গ্রেপ্তার করেছিল। সেই দুজনকে কিন্তু সিবিআই যাদেরকে গ্রেপ্তার করেছিল সেই দুজনের বিরুদ্ধে চার্জশিটের নাম রাখেনি প্রথম চার্জশিটে, এবং সেটাই এই মামলার একমাত্র চার্জশিট। সেই চার্জশিটে তাদের কোনো নাম ছিল না, কিন্তু সেই চার্জশিটে উল্লেখ করেছিল সিবিআই যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, ভবিষ্যতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। কিন্তু ৯০ দিন কেটে যাওয়ার পরও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো রকম চার্জশিট দিতে পারলো না। এটা সিবিআই এর জন্য লজ্জার, সিবিআই এর জন্য ব্যর্থতা, এবং আজকে যথেষ্ট ভর্ৎসিত হতে হচ্ছে সিবিআই কে আইনজীবী মহলে। তার কারণ সন্দীপ ঘোষের আইনজীবী কিন্তু এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবী দুজনেই এই প্রশ্ন তুলছেন, তাহলে ৯০ দিন ধরে কেন তাদেরকে আটকে রাখা হলো, কেন ৯০ দিন ধরে হেফাজতে নেওয়া হলো? সব থেকে বড় প্রশ্ন উঠছে, আজ থেকে মাত্র ৪ দিন আগে আদালতে দাঁড়িয়ে সিবিআই দাবি করেছিল ৯০০ ঘন্টার ফুটেজ তাদের হাতে রয়েছে। সেই ফুটেজ দেখে তাদের রোল, তাদের ইনভলভমেন্ট এখনো খতিয়ে দেখা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, এবং তাদের বিরুদ্ধে প্রত্যেকবার কোর্টে এক এক রকম উত্তর দিয়েছিল সিবিআই। কিন্তু ৪ দিন আগে যখন সিবিআই এত বড় কথা বলেছিল, ৯০০ ঘন্টার ফুটেজকে হাতিয়ার করে জামিনের বিরোধিতা করেছিল, ৪ দিন বাদে আজকে কি করে ভোল বদল হলো? তাহলে কোনটা সঠিক ছিল? এতদিন ধরে সিবিআই কোর্টে যে দাবি করেছিল সেগুলো, নাকি আজকে চার্জশিট না দিতে পারার ব্যর্থতা? কোনটা সত্যি, এই প্রশ্ন তুলছেন তাদের আইনজীবীরা। এবং এই প্রশ্নেই কিন্তু জামিন দিয়ে দিয়েছেন মাননীয় বিচারক, শিয়ালদহ আদালতের বিচারক আজকে দুজনকে জামিন দিয়েছে। তার কারণ 14ই সেপ্টেম্বর সিবিআই প্রথম গ্রেপ্তার করেছিল অভিজিৎ মণ্ডল, টালা থানার তৎকালীন অফিসার ইনচার্জ, এবং সন্দীপ ঘোষ, আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল আরজি কর কাণ্ডে, যে মূল অপরাধের কাণ্ডে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। 14ই সেপ্টেম্বরের পর থেকে আজ তাদের গ্রেপ্তারের ৯০ দিন আজকে পূর্ণ হলো। ৯০ দিনের মাথাতেও সিবিআই চার্জশিট তাদের এগেইনস্টে দিতে পারলো না। ইতিমধ্যেই হয়ে গিয়েছে এই মামলায় যে চার্জশিট হয়েছিল তুমি জানো, সেই শুধুমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছিল বাকি দুজনের ভবিষ্যৎ কি হবে। কিন্তু সিবিআই থেকে বলা হচ্ছিল যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত এখনো শেষ হয়ে যায়নি, এবং এখনো সময় আছে, চার্জশিট দেওয়া হবে। এরপর আমরা দেখলাম আজকে ৯০তম দিনে আশা করা হচ্ছিল সিবিআই চার্জশিট পেশ করবে। আমাদের সাংবাদিক মহলেও তেমনটাই গুঞ্জন ছিল,
এবং আমরাও ধারণা করছিলাম যে আজকে যেহেতু 90তম দিন, সিবিআই হয়তো আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কিন্তু সবাইকে আশ্চর্য করে দেখা গেল সিবিআই আজকে 90তম দিনেও চার্জশিট দিতে ব্যর্থ হলো, সিবিআই দিতে পারলো না চার্জশিট। ফলে বাধ্য হয়ে কিন্তু আদালত সন্দীপ মণ্ডল এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আজকে জামিন মঞ্জুর করা হলো। কারণ তারা প্রথম থেকে জামিনের আবেদন করে আসছেন, প্রথম দিন থেকেই তারা অভিযোগ করে আসছেন যে এই মামলায় অন্তত তাদের কোনো যোগ নেই, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু সিবিআই বরাবর দাবি করে এসছে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্রে তাদের ইনভলভমেন্ট আছে। যদিও সিবিআই প্রত্যেক দিন তারা অভিযোগ করেছে যে তাদের হাতে একাধিক এভিডেন্স এসে পৌঁছেছে, ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে, আরো একাধিক তথ্য প্রমাণ তাদের কাছে আছে, বহু সাক্ষী তারা পেয়েছেন। কিন্তু দেখা গেল চার্জশিটে দিতে পারলো না ইন্দিরা। তাহলে এতদিন ধরে যে তদন্ত করেছে সিবিআই, সেই তদন্তের রিপোর্ট কোথায়, সেই তদন্তে কি তথ্য প্রমাণ তারা পেয়েছে? তাহলে কি এই 8ই আগস্ট যে ঘটনা ঘটেছে, তারপর সেই আজকে ডিসেম্বরের আজকে 13 তারিখ, এতদিনেও কি সিবিআই তাহলে তদন্ত সঠিক করতে পারেনি? নাকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের এগেনস্টে জি করে এই মামলাতে তাদের এগেনস্টে সিবিআই কিছুই খুঁজে পায়নি? কোনটা সঠিক? প্রশ্ন উঠছে সিবিআই এর ভূমিকা নিয়ে। এখন যদি সিবিআই এর হাতে যদি তথ্য প্রমাণ না থাকে চার্জশিট করার মতন, তাহলে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করেছিল কেন, এবং এতদিন ধরে আদালতে এত অভিযোগ করা হয়েছিল কেন? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে। যদিও আজকে যখন আদালত বসে, আজকে 90তম দিন, আমাদের নজর ছিল আজকে আদালতে কি হয়, কারণ আমাদের কাছে যেটা গুঞ্জন ছিল সিবিআই চার্জশিট দেওয়ার আজকে শেষ দিন, ফলে আমাদের বাড়তি নজর ছিল আজকে শিয়ালদহ কোর্টে। কিন্তু আজকে দেখা গেল যখন আদালতে হিয়ারিং শুরু হলো, শুনানি শুরু হলো, সিবিআই এর আইনজীবী আজকে জানান যে আজকে 90তম দিন, কিন্তু আজকে তারা চার্জশিট দিচ্ছেন না। এরপরে কিন্তু বিচারক হেসে তিনি সিবিআই যিনি ইনভেস্টিগেটিং অফিসার, যিনি তদন্তকারী আধিকারিক, তার দিকে তাকে প্রশ্ন করেন যে আপনার কি কিছু বলার আছে? সেই সিবিআই তদন্তকারী আধিকারিক বিচারককে বলেন যে এই তদন্ত চলছে, এখনো চলছে, তদন্ত যে শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, এই তদন্ত জারি রয়েছে। এরপরই কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী এবং অভিজিৎ মণ্ডলের আইনজীবী তারা বিচারকের কাছে আবেদন জানান যে বহুবার তাদের জামিন নাকচ করা হয়েছে, কারণ সিবিআই প্রত্যেকবার তাদের জামিনের বিরোধিতা করেছে এই বলে যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে উঠে এসেছে, বহু সায়েন্টিফিক এভিডেন্স তাদের হাতে আছে, ফরেন্সিক রিপোর্টে তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, বহু সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হচ্ছে যেগুলো তাদের বিরুদ্ধে যাচ্ছে। এই সমস্ত যুক্তি দিকে সিবিআই প্রত্যেকবার তাদের জামিনের বিরোধিতা করেছে, কিন্তু যেহেতু চার্জশিট দিতে পারলো না, ফলে তাদেরকে আর হেফাজতে আটকে রাখার কোনো কারণ নেই, তাদেরকে অবিলম্বে জামিন মঞ্জুর করা হোক, এই আবেদন করেন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের আইনজীবী। এরপরে কিন্তু শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক তাদের জামিনের আবেদনে সাড়া দেন এবং মঞ্জুর করা হয় দুজনের জামিন, এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ব্যক্তিগত 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন শিয়ালদহ আদালতের মাননীয় বিচারক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।